আমরা সময় ভাই না কাপড়, সময় ভাই না ভাত, সময় ভাই না খাইতে। অসুস্থ মানুষ, বুড়া মানুষ কি করে? আমরা আমাদের কষ্ট হইলো গোর ঘরে খাওয়ার নাই, কাপড় দেওয়ার সময় করি, সময় করি না। থাকলে করবো না, থাকলে করতে পারি না। আজকের বেলা প্রচুর হয়ে খাই, কম বস্তু খাই না। আমরা শীতের মাঝে গেছে বার কষ্ট করছি, খালি 1 টাকা কম্বল পাইছিলাম, এটা তো কোনো হয়েছে না। তো হনে সামনের দিকে যদি আল্লাহ দয়া করে সরকারে আমরা দিয়ে ফুটফত থাকি, তাহলে যদি আমরা এই শীত কাটাইতাম পারি। শীতের জন্য এখনো কিছু পাই না, আমরা চলে আর কি। চলে আল্লাহ একটু চলে। সরকার তো সরকারের কাছে একটা অনুরোধ থাকবে। শীত আইলে অনেক কষ্ট হয়। শীত আইলেই তো আমরা কাজ সর পাই না, দিতে দিতে এই মাঘ ফাল্গুন মাস করে যাইয়া ওই 2টা একটা পাতলা কম্বল দেয়া যায়, মোটা কোনো জিনিস আম করে দেন না। মানে না, কি করুন বাজান, খুব কষ্ট করি আমরা। হয়তো থাকি আমরা নিরুপায়, আমার ছেলে সন্তান নাই, আমার স্বামী নাই, আমার বাড়ি নেই, গাড়ি নেই। শীত আসলে মনে করেন গা খেতা বালির কাপড় চোপড় হালকা পাতলা বহুত কষ্ট পাওয়া হয়ে যা, বুঝলেন নি? গেছে শীতের মধ্যে আমার এই পেটের চর্বি চাকা হয়ে গেছিল ঠান্ডায়। আমি মনে কি হয়ে গেছে আল্লাহ জানে, না চাকা হয়ে গেছে গা এরকম। গরম কাপড়ের আমদানি কম, এবার আমার কামাই করিয়া নাই। আমার 2 ছেলে পাগল, 1 ছেলে প্রতিবন্ধী। আমি 4-5 বছর ধরে কিন্তু কাজ করতে পারি না। আমরা অনেক কষ্ট করে রাস্তার এই জায়গায় থাকি। কিছু কিছু সাহেবেরা আসে, আমাদের একটা কম্বল দিয়ে যায়, আমাদের শীত মানায় না, খুব শীত পড়ে। কেন আমরা রাস্তার পাশে থাকি, বাতাস আসে। এখন আমরা চাই যেন ভালো একটা বড় ধরনের কিছু দেখ, জানি আমাদের শীত মানা। আমাদের অনেক কষ্ট হয়। এখন আমরা কি করব, আমরা একটা কম্বল দিয়ে আমরা এটাতে শীত মানায় নিয়ে চলি। আমাদের কিছু করার নাই যে আমাদের দেয় না। আমরা শীতের ভিতরে অনেক কষ্ট করি, বসে পানি হাতান লাগে, কত কিছু করি। রাত্রে তো কুয়াশে টিন ঠান্ডা হয়ে যায়, কুয়াশা পড়ে, ঘরের ভিতরে একটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। একটা দিয়ে তো বাচ্চাগুলো পানোরও শীত মানান যায় না। অনেক কষ্ট করি শীতের সময়। দেয়াগুলো আপনার শীতের সময় সরকারে একটা কম্বল দেয়া, ওই কম্বলে আসলে দেয়াগুলো শীত যায় না, বুঝছেন ভাই? অনেক কষ্ট দেয়াগুলো। আমার ফ্যামিলিতে আমি, আমার ওয়াইফ, একটা মেয়ে আমার। তো সরকারের আগামীতে একটা কম্বল আমি পাইছিলাম। তো ওই কম্বলটা আমি বড় জোর 15 থেকে 20 দিন ইউজ করছি। পরে আর ভাই গায়ে যেতে পারি না, পাতলা হয়ে গেছে গা, শীত করে গায়ে যেতে পারি না। ধনী ব্যক্তি যারা আছে, যারা শিল্পপতি ধনী ব্যক্তি, তারা শীতকাল আসলে পরে ওই দেয়াগুলো তারা একটা করে কম্বল দেয়। ওই কম্বলটা ওরা এই জন্যই দেয়া, আমগরে গরিব অসহায় মানুষের জীবন ওরা চিনিবে নিয়ে গেলে। কারণ আমগরে ব্যবহার করে অনেকে ওরা অনেক জায়গাতে অনেক অনুদান আনে। তো এই বিষয়ে ওনারা আমগরে কম্বল দেয়, একটা কম্বল দেয় পাতলা, এটা কিন্তু আসলে কিছু না। এটা আসলে ভাই কি কমু, এই আমগরে গরিব মানুষ নিয়ে আসলে মানুষে অনেক চিনিমিনি খেলে। তো এই আল্লাহ ভরসা আছি, এভাবে কষ্ট করে আছি। কোন সময় আল্লাহ কারা ডাক দিয়ে বলা যায় না ভাই, কথা বলছেন? সেকেন্ডে ভরসা নাই দুনিয়াত। তুই আমগর বাড়িঘর দমদলত লাগবো না ভাই, আমরা এই বাচ্চা বুঝছি না। আল্লাহ আমগরে এইভাবে থাকবার দেয়। এবং সরকারের কাছে আমার বিনোদন অনুরোধ যেন সরকার আমগরে একটা ঠাই ব্যবস্থা করে দেয়। আমি নিজে উত্তরবঙ্গের মানুষ, শীতের এলাকা যেটাকে বলা হয়। তো আমাদের প্রস্তুতি তেমন কিছু থাকে না, আমরা বরাবর ছোট থেকে বড় হয়েছি শীত নিয়েই। তো আমরা শীতের অপূর্ব সৌন্দর্য দেখে আসছি আগেই। প্রতিটা জিনিসে একটা খারাপ সাইড, একটা ভালো সাইড থাকে, তো শীতেরও তেমন আছে। তো আমাদের সাধারণত দেখা যায় যে আমরা যারা উৎসুক জনতা থাকি, যে আমরা কি করি যে শীত হোক গরম হোক প্রতিটা উৎসবকে উৎসবিত মুখরভাবে পালন করতে থাকি। কিন্তু আসলে অনেক মানুষ আছে যারা শীতের বস্ত্র পায় না, এবং কি তাদের হাড় কাঁপানো শীতে তারা অনেকেই অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন নতুন যারা গর্ভ থেকে বাচ্চারা যারা আসে, নতুন বাচ্চারা যারা জন্ম নেয়, তাদের অনেক কষ্ট হয়ে যায়। আমাদের উত্তরবঙ্গে আমি দেখেছি। তো এর জন্য দেখা যায় যে আমরা মনে করি এদিক সেদিক ঘুরে টাকা ব্যয় না করে এদের পাশে যদি দাঁড়ানো যায়, তাহলে মানে সবচেয়ে বেস্ট হয় আর কি। শীতের যে সৌন্দর্যটা, এখানেই সৌন্দর্যটা আমরা দেখতে পাই।
এবারে শীতে যাওয়ার ইচ্ছা আছে দার্জিলিং। ফাবিয়ার আমাদের ফ্রেন্ড থাকে ইন্ডিয়া, সো ইচ্ছা কিন্তু আছে। এটা মিথ্যা কথা। শীত পছন্দ কারণ হচ্ছে মানে পছন্দ মতো জামা কাপড় পরা যায়, যে শাড়ি পরতেছি শীতকালে ওটা একটু কমফোর্টেবল। তারপরে বরাবরই শীতের পোশাক আমার পছন্দ, তারপর শীতের পিঠা সকালে শীতে আমার খুব পছন্দ। তো সবকিছু মিলিয়ে হ্যাঁ, বাংলাদেশে ঘুম ভালো হয়, তো সব মিলিয়ে গরমের থেকে আমার শীতকালটাই পছন্দ। প্রায় দীর্ঘ 8-9 মাস গরমের মধ্যে ছিলাম, আবার শীত আসতেছে, অনুভূতি অনেক ভালো। প্লাস শীতেছে ঢাকায় আছি, ঢাকায় অলরেডি শীত পড়তেছে, অলরেডি আজকে বিকেলের ওয়েদারও কেমন যেন শীত শীত ছিল। আর শীতে এবার প্ল্যান করছি যে ডিসেম্বর মাসের প্রথম দিকেই ফ্রেন্ডদের নিয়ে হয়তো কক্সবাজার, সেন্ট মার্টিন, মহেশখালী, হিমসের একটা ট্যুর দিব, এটাই। আর শীত সম্পর্কে শীত আসলে মনে এমনি হইচই চলে আসে, পিঠা খাবো, নতুন নতুন পিঠা, সব বিষয়ে মানে। আরও মোহাম্মদপুরে থাকতেছি আমি আপাতত, এই লেক, তারপর হইতেছে আপনার এই যে টিএসসির মোড়, তারপরে এই কিছু কিছু প্লেস আছে যেগুলো শীতের মধ্যে ঘোরার জন্য সব থেকে সুন্দর। আর ঢাকার মধ্যে তো শীতের ভিতরে রাত্রে কোনো কথাই নেই। সব শীত বছরের তো একটা ঋতুর জন্যই অপেক্ষা করি আমরা, শীতের জন্য। আর শীত এমন একটা জিনিস যেটার মধ্যে মানে শাকসবজি যে নতুন স্বাদ ওটাও পাওয়া যায়, অনেক নানান ধরনের পিঠার উৎসব থাকে, পিঠার উৎসবের মেলা বসে, মেলাতে যাওয়া যায়, ঘোরাঘুরি করা হয় প্রচুর, আত্মীয় স্বজনদের সাথেও থাকা যায়, ভালোই মজা, খুব মজা আনন্দ হয় আর কি। ফ্যামিলির সাথে আছে, বান্দরবন যাওয়ার প্ল্যানিং আছে ফ্যামিলি। শীত নিয়ে আমার প্রস্তুতি, শীত আমার খুবই প্রিয় একটা ঋতু, আমার শীত খুবই পছন্দের সময়, খুব ভালো লাগে এই সময়। শীতল ঠান্ডাটাই আমার কাছে ভালো লাগে, যদিও অনেকের কাছে বিরক্তির কারণ, অনেকে অসুস্থ হয়ে যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে। আবার রাস্তায় অনেক মানুষ থাকে যারা হচ্ছে শীতে মানে যখন প্রচন্ড শীত চলে তারা কষ্টে থাকে, সেটা দেখে কাপড় মানে খুব কষ্ট হয় তাদের জন্য, খারাপ লাগে। আমি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করতাম, ওই সময় যে মানুষগুলো সুবিধাবঞ্চিত ছিল, ছেলে মেয়ে বা মানুষজন ছিল, তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহায়তা করেছি। তো শীত সবসময় আমার কাছে খুবই প্রিয় একটা ঋতু এবং অনেক প্রিয় প্রিয় মুহূর্ত আছে। আর এই বছর জানি না শীত কেমন হবে, কারণ আমি আগে একটা জায়গাতে ছিলাম, এখন আর একটা জায়গাতে এসেছি, নতুন পরিবেশে নতুনভাবে। তবে আশা করি নতুন সময়ে ভালো কিছু হবে আর সবার সুন্দর সময় কাটবে, আমারও সুন্দর সময় কাটবে এই আশা করছি। এবারে শীত নিয়ে বিশেষ পরিকল্পনা বলতে ডিসেম্বরে তো মোটামুটি শীত পড়ে, তখন ইচ্ছা আছে, আমার বেবি আছে, বেবিকে নিয়ে একটু, বেবি হাজবেন্ড সবাইকে নিয়ে একটু কক্সবাজার বেড়াতে যাওয়া। ওই বিষয়টা খারাপ লাগে, তখন মানে আমাদের চেষ্টা থাকে যে আমাদের মানে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে তাদেরকে আমাদের কিছু মানে শীতের বস্ত্র দান যেন আমরা সবাই করতে পারি, এটাই।